আমাদের শিক্ষকরা যেখানে সম্পৃক্ত তারা কিন্তু প্রফেশনাল ভোট গণনার মতো দেয়। দাবির সকলের অনেকেরই দাবির প্রকৃতি আমরা ম্যানুয়ালেই গণনা প্রক্রিয়া অব্যাহত রেখেছি। আমাদের এক সহকর্মী মাথা ঘুরে পড়ে গিয়েছে। দলীয় গণ্ডির ভেতর থেকে আমরা কি বিরতি পারছি? আমরা প্রত্যেকে যার যার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। এক সপ্তাহ বেশি আমরা 1 মিনিট ঘুমাতে পারি না। গতকাল সকালে আমাদের এক সম্মানিত সহকর্মী ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মাঝে আমরা জুম্মার নামাজ এবং জানাজা নামাজ শেষ করে তারপর থেকে আমরা বিরতিহীনভাবে আমরা গণনা অব্যাহত রেখেছি এবং এ পর্যন্ত আমরা 21টি হলের মধ্যে 15টি হলের ভোট গণনা সমাপ্ত করতে পেরেছি। আমাদের সহকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টা সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি এবং বর্তমান 6টি হলের ভোট গণনা অব্যাহত রয়েছে এবং তার বেশিরভাগগুলি সমাপ্তর দিকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং আরো 2টি হলে 1 ঘন্টার মধ্যে আরো 2টি হলের ফলাফল আমরা গণনা সমাপ্ত হয়ে যাবে এবং এগুলো সমাপ্ত করে আমরা আশা করছি যে একটা বা সর্বোচ্চ 1-1.5টার মধ্যে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি। আমাদের সেই যত কষ্ট হোক আপনার সহযোগিতা মনে করতে হবে যে আমাদের যে ভোট সংখ্যা, প্রার্থী সংখ্যা এবং বর্তমান যে ভোট ম্যানুয়াল পদ্ধতি এবং আমাদের শিক্ষকরা যেখানে সম্পৃক্ত তারা কিন্তু প্রফেশনাল ভোট গণনার মতো দেয়, কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষকদেরকে এই ভোট গণনার দায়িত্ব নিতে হয়েছে। আমরা যেমন কমিশনার হিসেবে শিক্ষকরা দায়িত্ব পালন করছি, ঠিক একইভাবে ভোট গণনায় মূলত শিক্ষকরা, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার কিন্তু শিক্ষকরাই গঠনতন্ত্র অনুযায়ী। যার ফলে এই যে বহু সংখ্যক প্রার্থী এবং একই সাথে প্রায় 8,500 ভোট প্রার্থীর কাস্ট হওয়া ভোট, এর মধ্য দিয়ে আমাদের এই নিজেদের হাতে কলমে আর কি গণনা করে যেহেতু পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করতে সময় লেগেছে, সময় সাপেক্ষ ব্যাপার আসে। এখন অনেক জায়গায় ডিজিটাল পদ্ধতি, যেহেতু আমরা ডিজিটাল পদ্ধতিতে চিন্তা করেছিলাম সেটি হয়নি বিভিন্ন কারণে, ম্যানুয়াল এবং অনেকের দাবি ছিল ম্যানুয়ালে, সেটি আমরা সকলের অনেকেরই দাবির প্রকৃতি আমরা ম্যানুয়ালেই গণনা প্রক্রিয়া অব্যাহত রেখেছি। এর মধ্য দিয়ে আমরা আশা করছি 1টা থেকে 1.5টা বা 2টার মধ্যে আমরা পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করার মধ্য দিয়ে আমাদের যে কমিটমেন্ট, আমাদের এক সহকর্মী মাথা ঘুরে পড়ে গিয়েছে গণনা করতে গিয়ে, তারপরেও সে পানি নিয়ে না দায়িত্ববোধ, এই দায়িত্ববোধ সবার উপর সকলের থাকা উচিত। শিক্ষক, শিক্ষার্থী, এই জাতীয় বিষয় বা কমন বিষয় নিয়ে রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত আমাদেরকে। আমাদের 24-এর চেতনা ছিল নতুন দেশে একটা নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাক। তার পরিবর্তে দলীয় গণ্ডির ভেতর থেকে আমরা কি বিরতি পারছি? আমরা প্রত্যেকে যার যার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এটিতে প্রত্যাশা ছিল না। দলীয় রাজনীতি, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি। পারলে একজনকে হত্যা করে হলে আমরা উদ্দেশ্য বাস্তবায়নের দিকে আমরা ন্যাক্কারজনক পদক্ষেপ নিতে আমরা দেখছি, প্রচেষ্টা চালাচ্ছি। এটি কি আমাদের প্রত্যাশা ছিল? এটি কি শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল? এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1 সপ্তাহ বেশি আমরা 1 মিনিট ঘুমাতে পারি না। এটি আমাদের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ নিয়েছিলাম যে শিক্ষার্থীদের দাবি পালন করব। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যদি আবার কোনো ফ্যাসিবাদের শক্তির জন্ম হয়, আমরা যেমন 24-এ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পতন ঘটিয়েছি, বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাসিবাদী চক্র যদি আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, সে বর্তমান উপাচার্য হোক আর পরবর্তী যে কোনো উপাচার্য, আবারও শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করবো। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ফ্যাসিবাদী মূল উৎপাদনকে সারবো ইনশাআল্লাহ।